কুসুম এবং গোটা গাঙ্গুলি পরিবারের পাতা ফাঁদে এবার পা দিয়ে দিল মেঘা এবং দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইভ দিয়ে দেখতে থাকুন। কুসুমকে সুস্থ করে ডিসচার্জ করিয়ে আত্মগোপনে রেখে দেওয়ার পর গাঙ্গুলি পরিবার যখন কিনা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে বসে থাকে কুসুমের প্ল্যান অনুযায়ী, কুসুম যখন কিনা দাবি করে বলতে থাকে যে দেবীমা, আমি আপনাকে হরপ করে বলতে পারি যে ছদ্মবেশ ধারণ করে কোনো না কোনোভাবে দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডাম এ বাড়িতে ঢোকার চেষ্টা করবে, যাতে করে কিনা তারা এখানে উপস্থিত থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, এবং তার জন্য আপনাদেরকে প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে। এবং এদিকে আমি সর্বক্ষণ এই গোটা পরিবারের উপরে নজর দিয়ে বসে থাকবো, কারণ আমি বেঁচে আছি এই খবরটা জানা মাত্রই তারা রীতিমতো হুঁশিয়ার হয়ে যাবে এবং তাদেরকে কোনো মতেই আমরা ধরতে পারবো না। আর পুলিশদের ভরসায় যদি আমরা বসে থাকি তাহলে কোনোদিনও তাদের উচিত শাস্তি আমরা তাদেরকে দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে কুসুম, তুমি যেরকমটা বলছো সেরকমভাবেই হবে, আমরা সমস্ত লোকেরা সতর্ক থাকবো, কিন্তু কোনোভাবেই তাদেরকে বুঝতে দেবো না যে আমরা রীতিমতো তাদের জন্য ফাঁদ পেতে বসে আছি। ঠিক সেই মুহূর্তে কাজের লোকের সন্ধান করা মাত্রই যখন কিনা দুজন শেফ সেজে, একজন মেঘা এবং দেবলীনা সেজে, যখন কিনা দেবলীনা এবং মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির পাতা ফাঁদে পা দিয়ে দেয় এবং সেখানে যখন কিনা চাকরির সন্ধান করতে যখন কিনা গাঙ্গুলি হাউসে তারা ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে গোটা গাঙ্গুলি পরিবার যখন কিনা বুঝতে পেরে যায় যে এরাই রীতিমতো দেবলীনা এবং মেঘা, ঠিক সেই মুহূর্তে তারা কোনো রকম কোনো না না করে যখন কিনা এক পর্যায়ে তাদেরকে কাজে রেখে দেয়, ঠিক তারপর মুহূর্তে দেবলীনা এবং মেঘা যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে নাও, এবার তোমাদের রীতিমতো উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে, এবার তোমাদেরকে কে বাঁচাবে, কারণ তোমাদের রক্ষা কবচ তো আর বেঁচে নেই পৃথিবীতে। কিন্তু আমার একটা জিনিস খটকা লাগছে যে তোমরা গাঙ্গুলি হাউসে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীতেও তোমরা এতটা রীতিমতো কী করে কোনো রকম কোনো যাচাই বাছাই না করে আমাদের উপরে বিশেষ করে আমাদেরকে এত তাড়াতাড়ি কাজে রেখে দিলে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। মেঘা, আমাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই বাড়িতে কী করার জন্য এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা 24 ঘন্টা ওদের উপরে নজর রাখার জন্য যখন কিনা গোটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, এবং তারপর মুহূর্তে যখন কিনা তাদের উপরে 24 ঘন্টা নজর দিয়ে বসে থাকে কুসুম, এবং কুসুম তখন কিনা বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি যে আপনারা হয় খাবারে নয়তো বা কোনো না কোনো কায়দা করে সর্বপ্রথম ছোটো সাহেব এবং দেবী মাকেই টার্গেট করবেন। ঠিক সেই মুহূর্তে কুসুমের কথা অনুযায়ী যখন কিনা তাদেরকে রীতিমতো রান্নাঘরের দায়িত্ব তাদের কাছে তুলে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে মেঘা এবং দেবলীনা মিলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষের খাবারে বিষ মেশাতে থাকে, ঠিক সেই দৃশ্যটাই যখন কিনা কুসুমের নজরে পড়ে যায়, এবং কুসুম যখন কিনা তাৎক্ষণিকই যখন আয়ুষকে বলতে থাকে যে ছোটো সাহেব সাবধান, আপনারা যখন রীতিমতো ডাইনিং টেবিলে বসবেন তখন কোনোভাবেই দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামের হাত থেকে পরিবেশন করা কোনো রকম কোনো খাবার মুখে দেবেন না, কারণ তার মাঝখানে তারা কিছু না কিছু একটা মিশিয়েছে এবং সেটা আমি সুস্পষ্টভাবে দেখেছি, এবং এই সমস্ত প্রমাণই তাদেরকে দোষী সাব্যস্ত করতে আমাদের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। কিন্তু এখন আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো মতেই তাদেরকে বুঝতে দেবেন না যে আপনারা রীতিমতো তাদেরকে সন্দেহ করছেন, এবং এর জন্যই তাদের হাতের খাবার আপনারা খাচ্ছেন না। তাদের সামনে এমন প্রেজেন্ট করবেন যে আপনারা সেই সমস্ত খাবারগুলো খাচ্ছেন, কিন্তু একটু শরীর খারাপেরও অভিনয় করবেন, যাতে তাদের কোনো মতে এটা সন্দেহ না হয় যে আমরা তাদেরকে বিশ্বাস করি না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।